বাবা আমাকে সাজিদের সাথে বিয়ে দিতে চাননি, আমিই জিদ করেছি। ইনফ্যাক্ট একটা বিয়ে ভেঙে জেদ করে সব ছেড়ে চলে এসেছি। একদিনের নোটিস ওকে বিয়ে করেছি। পুরো পাগল ছিল আমার জন্য। হি ওয়াজ ক্রেজি ফর মি, ক্রেজি লাভার যেটাকে বলে। অনেক ভালোবাসতো, মানে অতিরিক্ত ভালোবাসতো। ভালোবাসাটা আসলে অতিরিক্ত ভালো না, পরে কষ্টটা অতিরিক্ত হয়, যেমন এখন আপনার হচ্ছে। হয়তো আমি না বিশ্বাসই করতে পারছি না যে সাজিদ এমন একটা কাজ করতে পারে। কদিন ধরে নিজেকে সান্ত্বনা দিয়েই যাচ্ছি যে মানুষ পরিবর্তনশীল। সাজিদও হয়তো ব্যতিক্রম কিছু না, ও হয়তো চেঞ্জ হয়ে গেছে। সাজিদ চেঞ্জ হইলো, আমি তো চেঞ্জ হইনি। আমার অ্যারেঞ্জ ম্যারেজ, ব্যবসা করতাম তো, এই অন অ্যান্ড অফ। ব্যবসা হতো আবার কখনো হতো না। মা বাবা মেরিনকে পছন্দ করে নিয়ে আসলেন, ওর সাথে বিয়ে দিলেন। বিয়ের পর অবশ্য ব্যবসাটা ভালোই যাচ্ছিল, মেরিনও একটা জব করতো, গুড স্যালারি, সব মিলে ভালোই ছিলাম। প্রবলেম হলো আমি তো খুব সাধারণ মানুষ। অসাধারণ বলে আমার ভিতরে কিছু নাই। ভালোবাসি তো, অনেক ভালোবাসলেও ঘটা করে কখনো বলা হয় না, এক্সপ্রেসিভ না। কিন্তু কেউ যদি ঠিক মতো আমার চোখে তাকায়, আমার ফিলিংসগুলো বুঝতে পারবে। আমার আবেগ, মেহরিনের প্রতি আমার ভালোবাসা, এইগুলো সবকিছু বোঝা যায়। এখনো ভালোবাসেন? ভালোবাসা তো আসলে গাছের মতন, এতদিন সবুজ ছিল, ফুল ফুটতো, সবকিছু সুন্দর ছিল। এরপরে ঋতুর সাথে আস্তে আস্তে সব পরিবর্তন। এখন হয়তো বা সব পাতা ঝরে গেছে, ফুল ফোটে না। গাছটা আগের মতো সুন্দর না থাকলেও গাছটা রয়ে গেছে। একদিন হয়তো ওই গাছটা আর থাকবে না। ভালোবাসার সাথে সাথে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এক মিনিট, আমি ভুলে ক্যাশ ফেলে আসছি। আপনার কাছে মেডিসিন কেনার মতো ক্যাশ হবে, আমি হোটেলে যেয়ে দিয়ে দিচ্ছি। শোন, আপনাকে আজকে অনেক ফ্রেশ লাগছে। কি করলেন ঢাকায়? ঘুমিয়েছি, টাকা পয়সার ব্যবস্থা করে আসলাম। আপনি কি কর্ম বিশ্বাস করেন? কর্মফল, ওরা দুজন ওদের কর্মের শাস্তি ভোগ করছে। এখন বাঁচবে কি বাঁচবে না জানি না, কিন্তু বেঁচে থেকেও বা কি করবে? আপনার ওয়াইফ মারা গেলে আপনি খুশি হবেন? এটা কি সম্ভব? আমি তোর খারাপ চাইতে পারি না, কিন্তু এটা ওর প্রতি এখন আর কোনো অ্যাট্রাকশন কাজ করে না। আমার প্রতি করে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? সাজিদের অপরাধ এটা শোধ না পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কিভাবে নেবেন রিভেঞ্জ?